ইবাদত কবুল হয়েছে নাকি হয় নাই এটা জানতে চান নাকি চান না? জানতে মনে চায় না অনেক সময়? আল্লাহ এই যে ইবাদত করলাম কবুল হয়েছে কিনা। আমি জাস্ট দুইটা আলামত দিচ্ছি, জীবনে মিলাবেন, ইনশাআল্লাহ নিজেই টের পাবেন কবুল হয়েছে কিনা, অনেকাংশে বুঝতে পারবেন। এক নাম্বার, যে ইবাদত করা শেষে দিলের মধ্যে ভয় জাগবে, ভয়, আল্লাহ আমি কি শান অনুসারে ইবাদত করতে পারলাম নাকি গাফলতে রয়ে গেল। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আল্লাহ যেভাবে ইবাদত করা দরকার ছিল করতে পারি নাই, যেভাবে তোমার মারিফাত হাসিল করা দরকার ছিল করতে পারি নাই, এখন দিলে ভয়। এজন্য নামাজ শেষ করেও দেখেন না তিনবার বলি আমরা, একবারও না, তিনবার নবীর সুন্নাত অনুসরণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাই আল্লাহ, ক্ষমা চাই আল্লাহ, ক্ষমা চাই আল্লাহ, কারণ আমি ঠিকমতো নামাজ পড়তে পারি নাই। আরে এক নামাজিকে তুমি সফলতার কথা বলেছো, আর এক নামাজিকে তুমি বরবাদের হুমকি দিয়েছো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ইখলাসের সাথে খুশুখুজুর সাথে নামাজ হলে তুমি বলেছো বান্দা কামিয়াব, কিন্তু আবার তুমি জানিয়েছো ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون। গাফলতির সঙ্গে নামাজ হলে, লোক দেখানোর জন্য নামাজ হলে বরবাদি আর বরবাদি। আল্লাহ আমি জানি না আমি কি সফলতা পাবো, আমি জানি না নাকি আমি বরবাদ হব। সুতরাং ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আমার ত্রুটির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমার ইবাদত কবুল করো। যদি দেখেন এভাবে মন নরম হয়েছে, ভেতরে ভয় ধরেছে, আপনি এতটুকু আশা রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান ইবাদতটা কবুল হবে। আর যদি উল্টা হয়, ইবাদত করার পর অহংকার বেড়ে যায়, আচরণ পাল্টে যায়, উদ্ধত্ত অহমিকা বেড়ে যায়, ভয় করেন আল্লাহকে, ভয় করেন, এই সম্ভাবনাই বেশি ইবাদতটাও আপনার জন্য ঢিল হলো কিনা, এটাও পরবর্তীতে আপনার পরিণতি খারাপের কারণ হয় কিনা। আল আমালু বিল খাওয়াতিম, আমল শেষ অবস্থা দ্বারা বিবেচ্য হয়। সুতরাং আগে কি করলেন বিবেচ্য না, আদৌ ঈমান নিয়ে কবরে যেতে পারবেন কিনা সেটা চিন্তার বিষয়। লুহুমুল উলামা মাসমুমা, ইমামরা লিখে গেছেন আলেমদের গোশত বিষাক্ত। সাধারণ মানুষ যদি সেই গোশত খেতে শুরু করে, নিজের ইবাদতরে কামেল মনে করে, তাহলে বিষ খাওয়ার পরে আর টিকতে পারে না, ঈমানটাই মরে যায়। সুতরাং আমলের পর নিজের অন্তরকে জিজ্ঞেস করবেন, অন্তর ভেতরে কি ভয় বেড়েছে নাকি অহমিকা বেড়েছে? যদি ভয় বাড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মজবুত থাকেন। আর যদি উল্টাটা হয়, এখনই সময় তওবা করে নিজেকে শুধরে নেন। আর দুই নম্বরে, যত দেখবেন ইবাদতের পরে বিনয় বাড়ছে, এটা আগেরটার সঙ্গে সম্পূরক, কিন্তু আরেকটা আলাদা করে বলছে ভালোভাবে বোঝার জন্য। যত বিনয় বাড়বে, ধীরে ধীরে নিজেকে নত করবেন, ইনশাআল্লাহ বুঝবেন আল্লাহ তাআলা আশা করা যায় কবুল করেছেন। বড় বড় আলেমদেরকে দেখেন না, এটা দেখলে আপনি অবাক হবেন, আরে এই স্যান্ডেল পরে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, তিনি চলে এসেছেন ময়দানে, কয় টাকা দামের কাপড়, এমনকি লুঙ্গি পরে চলে যাচ্ছেন এক জেলা থেকে আরেক জেলায়, এক বিভাগ থেকে আরেক বিভাগে, পাশ দিয়ে হাঁটলে পাশের লোকটাও টের পাবে না। আর এটা কি বড় হুজুর নাকি গ্রামের কোনো সাধারণ মানুষ, এরকম মানে আলাদা করে চেনার কোনো সুযোগই নাই। ওই ওমর যে ফিলিস্তিন বিজয়ের পর ফিলিস্তিনে গিয়েছিল, লোকেরা পেরেশান, ওমর কোনটা, যে ওই উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে আসছে সে, নাকি পিঠে যে চড়ে আছে সে? বাস্তবে পিঠে চড়ে ছিল গোলাম, আর উটের লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছিল আমিরুল মুমিনিন ওমর। ভাবতে পারেন? তো এই কারণে হকপন্থী ওলামায়ে কেরামরা দেখেন সুবহানাল্লাহ, আরে আমরা এখনো অবাক হই, মুরব্বী আলেম যাবেন, প্রথম নজরে একটা হাসি যে দিবেন, আরে কোটি টাকা দিবে হাসিটা কেনা যায় না, কি যে আছে তাদের এই হাসিতে। অথচ চাইলে ভাব দেখাতে পারেন, চাইলে নিজেকে আলাদা করে জাহের করতে পারেন। কত বেদাতিরা এমন আছে, টাকা পয়সা না দিলে, সামনে গিয়ে সেজদা না দিলে কথাই বলা যায় না, দেখাই করা যায় না। কিন্তু হকপন্থী আলেমদের কাছে যান, সাধারণ থেকে সাধারণ মানুষ যান, দেখবেন সুবহানাল্লাহ, আপনি গ্রামের মানুষ, আপনি অভাবী মানুষ, আচরণে কোনো পার্থক্য নাই। একজন গাড়িওয়ালা গেল আচরণ যা, আবার একজন সাধারণ মানুষ গিয়েছে বলে পাত্তা দেবে না তা না, তার কথাও শোনে, তার দাওয়াতও কবুল করে, এমন হয় না কি হয় না? সুতরাং নেয়ামত পেলে বিনয় বাড়বে, আর যদি এটা কবুল না হয় তাহলে সেই ক্ষেত্রে অহংকার বাড়বে। ছোট্ট একটা ঘটনা শুনে 1 মিনিটে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাম শুনেন নাই? দাওয়াত তাবলীগের আজীব মেহনত সারা দুনিয়ায় আল্লাহ তাআলা যার বরকতে জারি করেছেন। তো এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন মুমূর্ষু বুঝেন তো, মরে যায় অবস্থা, সাকরাতে আছেন, বড় পেরেশান, আজীব হালত হয়ে গেল। তখন পাকিস্তানের মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী, আল্লামা তাকি উসমানের বাবা, তাকে ডাকলেন। তিনিও অবাক হয়ে বলেন, হযরত আপনি এত পেরেশান কেন, এত বিচলিত কেন, কি হয়েছে? এই শেষ সময় এত পেরেশানির কি কারণ দেখা দিয়েছে? ইলিয়াস রহমতুল্লাহ আলী বললেন, বাবা দেখো,
আল্লাহ আমার দ্বারা দুনিয়াতে একটা মেহনত জারি করেছে, দিলে বড় ভয় লাগছে। কারণ হাদিসে আছে, যে ব্যক্তি ইসলামে কোন উত্তম ধারা জারি করে নিজের সওয়াবও পায়, যারা পরবর্তীতে আমল করে তাদের সওয়াবও পায়। আর যারা খারাপ কোনো সিলসিলা জারি করে নিজের গুনাহও পায়, পরবর্তীতে যারা এর সাথে মিশ্রিত হয় তাদের গুনাহও পায়। ফালাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইউনকাসা মিন আওজারিহিম শাই। বাবা আমার বড় ভয় লাগছে, কাম তো একটা চালু করেছি, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, কিন্তু যদি এটা ঠিক না হয়, বরং যেটা উম্মার জন্য ক্ষতিকর হয়, তাহলে আমি তো আযাব সইতে পারবো না। পরবর্তীতেও দুনিয়াতে যত লোকে মেহনত করবে, আরে আমি তো এই সবগুলোর পাপ কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে এমনি এমনি পেতে থাকবো। এটা নিয়ে বড় ভয় হচ্ছে। মুফতি শফি রহমতুল্লাহ বললেন, হযরত আপনি পেরেশান হবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ আপনার দ্বারা উত্তম কাজই করিয়েছেন, উত্তম মেহনতি জারি করিয়েছেন এবং এটা কবুলও করে নিয়েছেন। তিনি অবাক, আরে তুমি এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলছো, তুমি কি গায়েব জানো না? বললো, না হুজুর, কিন্তু আমি কোরআন হাদিস থেকে এই বিষয়ে নিশ্চিত হয়েছে, এই মূলনীতি আমি বুঝতে পেরেছি। আল্লাহ যখন ইবাদত কবুল করে বান্দার দিল নরম হয়, তার বিনয় বাড়ে, তার ভেতরে ভয় ধরে যায়। আর আল্লাহ যদি ইবাদত কবুল না করে তখন ঘাউরামি দেখায়, উল্টো আরো বেশি অধ্যত্ব দেখায়। দেখেন না বেদাতীদের অধ্যত্ব কারে বলে? কাফেররা মুসলমান বানানো যায়, কিন্তু এগুলোকে দলিল বোঝানো যায় না। কোরআন খুলে দেখালেও মানে না, হাদিস খুলে দেখালেও মানে না, ভাব এমন